লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুজো করছো করো, কিন্তু একটা কথা মনে রেখো, রোজ ভোর 3টের সময় উঠতে হবে। এই 4টে দিন উপোস থাকতে হবে। সকালবেলাটা আমিষ বাসন ছুঁতে পারবে না। সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালা, ভোগ রান্না করা। এ তো দুর্গা পুজো, সত্যনারায়ণ পাওনি তো। আপনি চিন্তা করবেন না মা, আমি মুন্নিকে নিয়ে আমার মায়ের বাড়ি চলে যাব। পুজো করবে বলে ঠিক করেছে আপনার ছেলে আর আপনার নাতি। ওরাই করুক, ওরাই এবার পুজোটা করবে। কিন্তু মা তো এখানে থাকবে, আমি এখানেই থাকবো, কোথাও যাচ্ছি না। ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট বন্ধ দেখে আবার ফিরে আসবো। কি এমন রাজকার্য আছে রে তোর? আরে এত বড় একটা আনন্দের অনুষ্ঠান, বাড়িতে একটা পুজো হবে, সবার বাড়িতে উমা আসে না, তোদের বাড়িতে আসছেন। পুজো তো উপলক্ষ, মূল লক্ষ্য তো মিলন। পাড়ার সবাই একসাথে এই বাড়ির উঠোনে, ভাবতে পারছো? আমার তো গুসবাম্পস হচ্ছে। ঘুষ গায়ে কাঁটা কাঁটা দিচ্ছে, দেখুন। কি আনন্দ, বাড়িতে পুজো। সব ঠিক করে দেখে নিচ্ছিস তো? হ্যাঁ, কি যেন বাদ না পড়ে। আরে বাবা, দুর্গাপুজো বলে কথা, অনেক মুশকিল হবে। হ্যাঁ মিলছে তো তোর? সব ঠিক আছে? এই দেখো 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 দেখো, দশমকর্মা দাগ দিয়ে দিয়েছি, ফুলটা দিয়েছি। আচ্ছা পছাদা, বলছি ফলের মধ্যে পেয়ারাটা ধরেছো তুমি? হ্যাঁ, এই তো পেয়ারা ধরেছো, তাহলে আমি পেয়ারাটা বাদ দিয়ে দিই। পেয়ারা কাটা। এখনো 11,513 এখনো 11,513। এই বলছি, ওই নাই ঠাকুর আর ডেকোরেটার্স নাই গেল পছা, বলছি ওই সবজি ওই বরুণদা দেবে বললো যে। দেখেছো দেখেছো? হ্যাঁ, কাক বলে কয়লাকে কালো। আরে নিজেই জানে না কি কি দেবে, আর তুই পুজো নিয়ে মাথা খাওয়াচ্ছিস। দিলে 24,032, না দিলে 27,406। চলে এসছি সব নিয়ে চলে এসছি। রাখ রাখ রাখ, হিসেবপত্র বল। হ্যাঁ, আমাদের হয়েছে গিয়ে 956 টাকা। আর এই হচ্ছে গিয়ে তোমার বিল, আর যা যা আনতে বলেছিল সব ব্যাগে আছে। কি 52, 54, 56 টাকা রে? আগে এই চেয়ারে বস, এখানে বস, বসে হিসাব দে। আয় বস। ও দাদা, সবাই বিলে লেখা আছে তো, হিসাব মিলিয়ে নাও না। আগে বস, তারপরে। না বলছি ভাই শোনো, পাড়ার চৌকিদার যখন বলে দিয়েছে ওখানে বসার কথা, তখন তোমায় বসতে হবে। না আমি বলছি কাকা যখন বলে দিয়েছে তখন তোমায় ওখানে বসতে হবে, ব্যাস। আয় বস বস। দাদা 12 টাকার না লম্বু খেয়ে নিয়েছি। চাদার টাকা দিয়ে লম্বু খেয়ে নিয়েছিস, মেরে পিঠে চামড়া তুলবি, তুই খায়। ঠিক আছে, খেয়েছিস আমি বলে দিচ্ছি পছন্দ। পছন্দা খেয়েছে, আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি সারা বাদ। ডেকোরেটরস, ঠাকুর আর লাইট এক্স্যাক্টলি কত হলো? স্লিপ এনেছো? হ্যাঁ দে বিলটা দে। কি রে দে। হ্যাঁ রে, তা 12 টাকাতেই থামতে পেরেছিস তো নাকি? তারপরেও মানে কোন লম্বু রে, কোন কোম্পানির লম্বু? তুই পকেট থেকে ভরবি। আরে না দাদা, ওই ঠাকুরের বায়না আর ডেকোরেটরসের অর্ডার যে এখানে দিয়েছিলাম না, তারা কিছু দেবে না বলছে। কি বলছিস যাবি যাবি কথা? আমরা টাকা দেবো, ওরা জিনিস কি বলছো? ওরা বলছে দেওয়ার মুড নেই। হাতে পায়ে ধরলাম, শুনছেই না কিছু। আরো 2-3টে জায়গায় গেলাম, পুজো তো সামনে, কেউ দেবে না। আর এই সব করাচ্ছে উদয়দা। দাদা উদয়দা কি করছে বলো তো? এইভাবে করলে কিভাবে কি হবে? না না, ওসব নিয়ে চিন্তা করে লাভ নেই। ঘটনা হচ্ছে দেখ, ঠাকুর মানে প্রতিমা তো রেডিমেড পাওয়া যাবে, সে কুমোর পাড়ায় গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে।
কিন্তু ডেকোরেটরস আর লাইট, এটা কি হবে? আমার তো মাথা কাজ করছে না। মাথা কাজ করবে না, এটাই তো স্বাভাবিক। এরকম নেড়া নেড়া পুজো হলে আমাদের তো ফেস লস হয়ে যাবে দাদা। তিতুমির সব বাধার অপোজিটে গিয়ে নিজেই বাঁশের কেল্লা বানিয়েছিল। বহির শত্রুদের থেকে বাঁচতে বানানো হয়েছিল দ্য গ্রেট ওয়াল অফ চায়না। ছোটবেলা পড়েছি ইতিহাসে। সেরকম আমরা নিজেদের পুজোর জন্য একটা থিম বানাতে পারি না? কি থিম পুজো? টাক মাথায় টেরি কাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে, রানার্স লাগবে? না না, দাঁড়া, থার্ড এম্পায়ারকে একটা কল করে নি। হ্যাঁ হ্যাঁ দাদা, বাইরান খেয়ে গেছে। ঠাকুরের কথাটা বল, ঠাকুরের কথা। হ্যাঁ কি হয়েছে? শরৎ সম্মান পেয়ে গেল নাকি? না দাদা, আসলে তোমার স্ট্র্যাটেজি মিলছে না। পরপর দুটো ইয়র্কার খেয়ে গেছে। ওরা ঠাকুরের ব্যবস্থা করে নেবে বলেছে, আর প্যান্ডেলও মনে হয় নতুন কোনো থিম করবে। আচ্ছা দাদা, আমরা কি স্লেজিং করে শুইয়ে দেবো? তুমি শুধু বলো। না, এখন কোনো প্ল্যান চেঞ্জ হবে না। আসবে দিন, ফলবে বীজ, পাকবে ধান, ক্ষেতের মাঝেই গাইবে গান। এ শাহরুখ খান কি বললো? হ্যাঁ 100 নট আউট। চল চল। আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আর পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। শোনো 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 শোনো, আমাদের পাড়া থেকে একটা বিশেষ নোটিশ। আগামী 15ই আশ্বিন, 2রা অক্টোবর থেকে 18ই আশ্বিন 5 অক্টোবর অবধি আমাদের বাড়িতে দুর্গোৎসব পালিত হবে। তোদের সকলের সপরিবারে উপস্থিতি কাম্য। সবাই আসিস কিন্তু। তোদের কত বড় ঠাকুর হবে? প্ল্যান আছে, শুধু হাঁসটা তোর সেগ্রেট হবে। তোদের অসুর কটা হবে? একটাই হবে, শুধু ডিফারেন্ট লাইটে ডিফারেন্ট কালারের হয়ে যাবে। সেটা তোদের ঠাকুরের ওষুধ স্পেশালিটি কি হলো? ওটা তো লাইটের। লাইটটা তো আমাদের পুজোরই। যারা আগে আসবে তারা তত বেশি আগে বসার চান্স পাবে। সকলে আমাদের প্রয়াসকে সফল করে তুলুন এবং পুজোর দিনগুলোতে সবাই শান্তি বজায় রাখবে। ধন্যবাদ। ব্যাস হয়ে গেছে তো? না, সব তো এই ক্লাসের 50 জন হলো। এখনো 1215 জনকে নিমন্ত্রণ করতে হবে। তুই গোটা স্কুলকে ইনভাইট করবি? কাকিমা জানে না, কিন্তু এটা জানে, উৎসবের মূল অঙ্গ হলো মিলন। কাকু, ও কাকু, আমাদের বাড়িতে দুর্গা পুজো, তোমরা সপরিবারে আসবে। মুদির দোকানে বিলাস কাকুকে বলবি না? বলবো, ছুটির সময়। ঠিক আছে, চল। কাকু। হ্যাঁ বাবা। আমাদের বাড়িতে দুর্গা পুজো, তোমাদের সপরিবারে উপস্থিতি একান্তই কাম্য। হ্যাঁ বাবা, একদম ঘুগনির গাড়ি নিয়ে যাব। এসো, বিক্রিও হবে, পুজো দেখাও হবে। ঠিক আছে বাবা। চল টিপু। স্যার, আমাদের বাড়িতে দুর্গা পুজো, আপনার সপরিবারে নিমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। ম্যাম, আপনার কাছেই যাচ্ছিলাম। ও তাই? কেন কেন, কি ব্যাপার বৌদি? আমাদের বাড়িতে দুর্গা পুজো। ও তাই? আপনার
সপরিবারে নিমন্ত্রণ রইল। ওকে, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। চলো চলো চলো, ক্লাসে যাও, ক্লাসে যাও। চল। ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ মাই স্কুল, আমাদের মুখার্জি বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হওয়ায় পুজোর 4 দিন তোমাদের সকলের সপরিবারে নিমন্ত্রণ রইল। আমার ছেলে ছুটি হয়েছে স্কুল সেই 2:30-টে। আচ্ছা, শুধু আপনার সাথে দেখা করব বলে তখন থেকে অপেক্ষা করছি। ওহো, আবার আমার ছেলে কিছু করেছে তো? হ্যাঁ, আপনার ছেলেই তো করেছে। আর সে শিক্ষা তো আপনারাই দিয়েছেন। আপনি আমার তরফ থেকে ধন্যবাদ নেবেন, আর সেই সঙ্গে আমার ধন্যবাদ বৌদিকেও জানাবেন। আমরা অবশ্যই আসছি। চলি তাহলে, কেমন? ওকে, অবশ্যই আসছি। মানে শিক্ষা দেওয়া মানে কার দিক দিয়ে কি হলো বলতো? আচ্ছা, আপনি কি বোধিসত্ত্বের বাবা? বাবা কি হ্যাঁ বললে মারবে? এই আগুন বাজারে আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভাবাই যায় না। ছোট বাচ্চা ইনভাইট করেছে, আমরা আসবো। বাচ্চা মানুষ ইনভাইট করেছে, বৌদিকে ধন্যবাদ, আমরা যাব। কি কাণ্ড হলো! আঙ্কেল আঙ্কেল, আমরা কিন্তু সবাই আপনার বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি। আমরা কিন্তু সবাই আসবো। আমরাও আসবো। আমিও আসবো। আঙ্কেল আঙ্কেল, আমি জানি বাবা, তোমার আমাদের বাড়িতে নিমন্ত্রণ, বোধিসত্ত্ব নিমন্ত্রণ করেছে, তাই তো? তাই এসো এসো। অনেক দিন তো হয়ে গেল, মা দুর্গা দুর্গতি না আসেনি, অসুর বধ করেছেন। এবার পুজোতে আমি বধ হচ্ছি, এবার আমি শেষ। যারা আসেনি তাদের কাল করব। বাইরের দর্শক লাগলে বলিস, হাতে আছে। আছি কাকু। বাবা জানো, আমায় আর কিছু বলতে হবে না, আর কিছু না। জলে সোডিয়ামের মতো পড়ছে কেন বাবা? প্রেশারের ওষুধ খুব শীঘ্রই চালু হবে আমার জীবনে। এসো না, আরো বধি বধি করে নিচে নিচে হাত তুলে গান করো। বধি রে বধি রে, ও বধি বধি রে। থ্যাংক ইউ তো। আচ্ছা সামোকে তুমি কথাটা আমাকে শোনালে? আপনি যদি মনে করেন তাহলে তাই। গল্প না, বধি বধি দেখে আমাদের সকলের সর্বনাশ করে দিল। তাহলে তুমি তোমার ভাসু ঠাকুরের কথা শোনাবে? তুমি আমাদের কারো পারমিশন নিয়েছিলে? এটা কিন্তু পাড়ার পুজো, বাড়ির নয়। 1 মিনিট, আজ আমাকে কথা বলতে দাও। আজ আমাকে বুঝে দিতে দাও। দাদা তোমার জন্য, বৌদি আজ তোমার জন্য। এটা কি, এটা ইয়ার কি হচ্ছে? দুর্গাপুজোকে কেন্দ্র করে হ্যাঁ সারা স্কুলে সবাইকে নেমন্তন্ন করা। এই খবরদার, পুজোর সময় গায়ে একদম হাত দেবে না। আপনাকেও আজকে একটা কথা বলি, আমি কোনোদিন কিছু বলি না, আপনি ওর হয়ে আর সালিশি করবেন না। একবার ভাবুন সংখ্যাটা, নিজেই তো হিসেবটা রাখছে, সে হিসেবে রয়েছে তো। পাড়ার এতগুলো লোককে খিচুড়ি বিতরণ, সেখানে স্কুলের 1270 জন, তারা এসে দাঁড়াবেই বা কোথায়? আর খিচুড়ি বা তাকে কি করে দেবো? তো আপনি ঠিক কথা বলেছেন। এত লোক এই উঠোনে যদি চলে আসে তাহলে ঠাকুর বসাবো কোথায় উঠোনে? আরে এরকম চিৎকার চেঁচামেচি করো না, পাড়ার লোক জানতে পারলে আরো সমস্যা বাড়বে। কিন্তু সবাই যখন একে একে উঠোনে আসবে তখন তো সমস্যা আরো বাড়বে গো। হ্যাঁ দাদা, 250 হলে একটা ব্যাপার ছিল, তা বলে 1200 বলো তো? না, 1270। এই ওই হাতি কলেজের 5000 ছেলে মেয়েকে ডাক। 1270 উঠলো বটে। এ তো আমি পাড়ায় শর্ট রান নিয়ে তুলি। আয় আয় চাঁদা মামা, চাঁদা দিয়ে যা, টুক করে পেট লিখে টিক দিয়ে আয়। পুজো করছেন তো শুনলাম, হ্যাঁ? তাই এত হট্টগোল? বাঁশ দিয়ে যায়নি তো? মানে ডেকোরেটর প্যান্ডেলের জন্য বাঁশ দিয়ে যায়নি তো? পুজো করবেন কি করে? হে বাবা, বৃষ্টি হলে তো আপনাদের খেলাই বন্ধ হয়ে যাবে। এই 1 মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা পরিষ্কার করে বলুন তো, আপনারা খেলা দেখতে এসেছেন না খেলা বন্ধ করতে এসেছেন? না না দাঁড়াও, না না ক্লিয়ার জিজ্ঞেস করুন, ওরা কি করতে এসেছে এখানে?
প্রবোধ, প্রতিমা বায়না হয়নি তো? 3 মাস আগে বায়না করতে হয় তো। যাকে যাক, কোনো হেল্প লাগলে বলো, আমি তো আছি। বুঝো বলে কথা। পুজোর তো আর কটা দিন বাকি। কুমোর ছুতোর সবাই দিল ফাঁকি। উদয়কে রাখলে পুজো হবে লাকি। যদি না রাখতে চাও, আমি আর করবোটা কি? ভালো থাকবেন। শুভ শারদিয়া সবাইকে। আগাম চল। শত্রু পক্ষকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। তুমি ওর কোনো পক্ষতে থেকো না, অকাল পক্ষ একটা। তুমি কিন্তু সব ছাড়খাড় করে দেবো, আমি কিন্তু বলে দিচ্ছি তোমার কোনো কথা। আমি দর্শক মহল কোথায় গেলাম? ওখানে আছে তো, পড়ি চল। দর্শক মহলগুলো একদম বাড়ি থেকে একদম সরিয়ে দিই আর দূর করে দিই। যা। আরে টাকা দিয়ে জিনিসগুলো আনা হয়েছে তো, নষ্ট করছিস কেন? নষ্ট কেন করবো? নষ্ট তো করবো না, ওই যে পচার কাছে গিয়ে রেখে দিয়ে আসবো। ওরা যা পারো ওটা দিয়ে করে নিই। মোদ্দা কথা হচ্ছে, এ বাড়িতে দুর্গাপুজো এই উঠোনে হচ্ছে না। এটাই ভালো হবে দাদা, অন্তত জিনিসপত্রগুলো তো নষ্ট হবে না। ঠিক। ওরা চাইছে নিজেরা পুজো করবে, করুক, ওরা পুজো করুক, আমাদের ইনভলভ করতে চাইছে না, আমরা ইনভলভ হবো না। ঝামেলা মিটে গেল। মিটে গেলে ঝামেলা দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ চলো 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 চলো। বড় মামা শোনো না, একটু কথাটা বোঝাচ্ছিস। ও মামি একটু বোঝাও না বড় মামাকে। কি বোঝাবো? আমি কোনোদিন তোর মামাকে এরকম ভাবে রাখতে দেখিনি। শান্ত মানুষ, হঠাৎ রেগে গেলে কি হয় সেটা বধিরও বোঝা উচিত। বাবা আমার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু সেক্রেটারি কাকুকে কিছু বললো না। বড়রা বললে কি ভুলটাও ঠিক হয়ে যায়? পাগলি মেয়ে, কেন কাঁদছিস তুই? শোন, বাবারা রেগে গেলে না চোখ বড় বড় হয়ে যায়। তোকে তো বকেনি মা। দাদু, বলো। পুজোটা সবার জন্য, আর সবাইকে নিলে পুজো বন্ধ? না না, পুজো বন্ধ হবে কেন? এতজন আছি, একটা কোনো উপায় বেরোবে। এই বুদ্ধিকে শোন, কি দরকার ছিল বলতো তো স্কুলের সবাইকে ডাকার? আমাদের বাড়ির আর পাড়ার লোক মিলিয়ে তো কলকাতার পুজোর মতো ভিড় হয়ে যাবে। তুই এক্ষুনি যা, সবার কাছ থেকে নিমন্ত্রণগুলো ফেরত নিয়ে যা। যা এক্ষুনি যা। এই না দেবী, সেটা ভীষণ ইনসাল্টিং। ওরা যদি না আসে, আমি লজ্জায় স্কুলে যেতে পারবো না। সবাই আমাকে ইনসাল্ট করবে, পোক করবে। দাদু, তোমার কাছে কোনো মধ্যপন্থা আছে? সেটাই তো ভাবছি। আচ্ছা, নবমীর ভোগের জন্য তুমি কতজনকে বলেছো? তো এক্সাক্ট বলি। আচ্ছা, তাহলে এক্সাক্ট কি বলেছো? বলেছি আমাদের বাড়িতে দুর্গা উৎসবের আয়োজন করা হচ্ছে, তোমাদের সপরিবারে উপস্থিতি একান্ত কাম্য। সপরিবারে? শুধু টিচার আর বন্ধুদের বলেছিলি, তাতেই তোর বাবা ব্যাগ রেখে চলে এসেছিল। সপরিবারে নিমন্ত্রণ করছিস শুনলে তোকেও রেখে আসবে। আরে না না, প্রবলেম তো সলভড। অ্যাজ এক্সপেক্টেড। আরে তুমি তো পাড়ার চাঁদার বিলের মতো বলেছো, চিন্তা নেই। কেন? এই তুমি যত জায়গায় ঠাকুর দেখতে যাও, সব জায়গায় প্রসাদ খাও? না, আর কাটা ফল হলে একেবারেই না। তোমার স্কুলের বন্ধুরাও প্রসাদ খেতে আসবে না, ঠাকুর দেখতে আসবে। ভালো দাদু, সবাই যদি একসঙ্গেই ঠাকুর দেখতে আসে? সবাইকে ইনভাইট করে আমি বেঞ্জিনের মতো টেবিল রিং বানাতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছিলাম। বেঞ্জিন অ্যাডিশন রিঅ্যাকশন করতে পারে না। তাহলে এখন কি করবি দাদা? একটা অঙ্ক করেছি, সবাইকে একসাথে আসতে দেওয়া যাবে না,
এটা সলভ হবে তো? আমাদের উঠোনের যা আয়তন তাকে 4 ভাগে ভাগ করলে এক একটা সার্কেল করলে 40 জন করে দাঁড়াবে। টোটাল 160 জন। মাঝের গ্যাপ 1 ফিট। কার্বন ডাই অক্সাইড পাস করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যদি তো রুল ফেল করে 160 জনের বেশি চলে আসে তাহলে তো আবার পুজো স্টপ হয়ে গেল। আসবে না। এই কুপন এগুলো সবার এন্ট্রি কুপন। ডিফারেন্ট টাইম ওয়াইজ ভাগ করা। কুপনে দেওয়া সময় মেনেই দর্শনার্থীদের আসতে হবে। দিদিটা দিদি আর কিসকোদাতে কখন আসবে? যে স্কেডিউলে শোন, ষষ্ঠী সকাল 9টা, ক্লাস 5 সেকশন A, রোল নাম্বার 1 থেকে 30। ষষ্ঠী বিকেল 4টে, ক্লাস 6 সেকশন B, স্যার 4 জন।